আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো গত এপিসোডে বলেছিলাম যে কম্পিটিটরকে বুঝতে হলে আপনাকে দুটি জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে কোয়ালিটি ব্যাকলিঙ্ক এবং অন্যটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। তো এই দুটি জিনিস যখন বুঝতে পারবো তখনই আমরা কেবলমাত্র পারফেক্ট কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো। আদারওয়াইজ কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করা খুবই ডিফিকাল্ট একটা কাজ হয়ে দাঁড়াবে। তো আমরা প্রথম এপিসোডে অর্থাৎ গত এপিসোডে আমরা কিন্তু কোয়ালিটি ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট নিয়ে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। তো ফিরে এলাম ইন্ট্রোর পরে। আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে যাবে, এখান থেকে দেখার চেষ্টা করব। আজকেও আমরা 10টি পয়েন্টকে এখানে রেখেছি। এই 10টি পয়েন্টের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব যে কোনটা কোয়ালিটি কন্টেন্ট সেটা বোঝার চেষ্টা করব আর কি। আসলে এটা এখানে অনেক ডেপথে বোঝার দরকার নাই। আপনারা শুধুমাত্র একটু জানবেন যে কোনটা কোয়ালিটি, মানে এই পয়েন্টগুলো মিলে গেলে আমরা আপাত দৃষ্টিতে বুঝবো যে এটা একটা কোয়ালিটি কন্টেন্ট। এছাড়া আমরা আরও পারফেক্ট বুঝতে পারবো যখন আমরা অন পেজ এসইও জানবো, টেকনিক্যাল এসইও জানবো। এই এসইওগুলো যখন জানবো তখন আমরা ঠিক পারফেক্টভাবে বুঝতে পারবো যে আরও অনেক কিছু। তো আপাত দৃষ্টিতে যেহেতু আমরা সামনে কম্পিটিটর অ্যানালাইসিস করব, তো দুইটি জিনিস তো অবশ্যই আমাকে মাথায় রেখে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটরের কন্টেন্ট এবং কম্পিটিটরের ব্যাকলিঙ্ক। তো সেজন্যই আসলে এই এপিসোডটা আপনাদের জন্য রাখা। তো এখানে আমরা দেখব যে পারফেক্ট লেন্থ, আমরা কয়েকটা বিষয় আমি এখানে বলে নিই সরাসরি, তারপরে না হয় আমরা স্ক্রিনে দেখি যে মানে কোথায় কি আছে আর কি। Perfect length, perfect URL, eye-catchy title, winning introduction, cover LSI topic, proper ace, bullet point, প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট এবং কনক্লুশন এবং রিলেভেন্ট ইমেজ। এই 10টি পয়েন্ট আপাত দৃষ্টিতে দেখব। আমরা অনেক ডেপথে হয়তো বা যাবো না। আমি বারবার একই কথা বলছি যে এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি বা বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমরা বেশি চিন্তার পর্বটা আমরা সামনে রেখেছি। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে কম্পিটিটর আমরা কাকে দেখাবো। আমরা যে কোনো একটা আর্টিকেলের মধ্যে চলে যাই। ধরেন যে কোনো একটা আর্টিকেলের মধ্যে গিয়ে আমরা এখান থেকে একটা আর্টিকেলে ঢুকি আর কি। এই আর্টিকেলটায় ঢোকার পর আমরা যে জিনিসগুলো দেখছি যে এখানে কি কি আছে। আমরা এখানে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আর্টিকেলের লেন্থ। তো আর্টিকেলের লেন্থ বোঝার জন্য আমরা এখান থেকে একটু দেখবো যে এই আর্টিকেলটা কত লেন্থে আছে। তা আমরা একটু করি আর কি, পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড কাউন্ট প্লাস, যদি এটা একটা এক্সটেনশন আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এখানে মাত্র 780 ওয়ার্ডের আর্টিকেল আছে। ওকে ফাইন। তো 780 ওয়ার্ডের আর্টিকেল আছে। এটা খুব বড় একটা আর্টিকেল না, ছোট কিন্তু আর্টিকেলটা। তো চাইলে 1000, 1500, 2000 এমনিতেই লেখা যায়। তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর্টিকেল আমি একটু বলে নিই। স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর্টিকেল হচ্ছে যে অ্যাভারেজ হলো 2000। এটা গবেষণায় দেখা গেছে যে এই 2000 ওয়ার্ডের আর্টিকেলগুলো আসলে মানুষ বেশি পড়ে এবং বেশি সময় স্টে করে এবং এখান থেকেই মোটামুটি ভাবে ভিজিটররা স্যাটিসফাই হয়। তো এখানে যদিও কত দেখলাম 780 ওয়ার্ড, এটা কিন্তু খুব বড় আর্টিকেল না। এটা কিন্তু আমাকে প্রথম চান্সে দেখতে হবে যে এই আর্টিকেলটা বড় না ছোট, প্রথম চান্সে যখন কম্পিটিটরের আর্টিকেলগুলো দেখবো। এরপরে দেখবো পারফেক্ট ইউআরএল আছে কিনা। আমরা এখানে কোন টপিক নিয়ে কাজ করছে, হাউ টু সেলিব্রেট এ চিলড্রেন্স বার্থডে ইন দিস সিচুয়েশন। এখন আমরা এখানে দেখব পারফেক্টলি সে ইউআরএলটা অপটিমাইজ করেছে কিনা। তো আমরা এখানে দেখি যে পারফেক্ট অপটিমাইজ করে হাউ টু সেলিব্রেট এ চিলড্রেন্স বার্থডে, অর্থাৎ এটা হলো মূল কিওয়ার্ড। এই মূল কিওয়ার্ডটা সে ইউআরএলে রেখেছে। এটা দ্বারা মোটামুটিভাবে বোঝা গেল যে না, সেই ইউআরএলটা অপটিমাইজ রেখেছে। অনেক সময় দেখতে পারেন এখানে অনেক কিছু থাকতে পারে না, এরকম XYZ যেগুলো দেখতেই খুবই বিরক্তিকর। এই বিষয়গুলো কিন্তু এটা মাথায় রাখতে হবে। পারফেক্ট ইউআরএল কিন্তু অন্যতম র্যাঙ্কিং ফ্যাক্টর। তো সুতরাং পারফেক্ট ইউআরএল আছে কিনা সেদিকে একটু খেয়াল করব। তারপরের পয়েন্টটাই ছিল হচ্ছে আই ক্যাচি টাইটেল। এই টাইটেলটাকে আপনি পড়ার পর কি আপনাকে সাধারণ মনে হচ্ছে নাকি এটা খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে? যদি অ্যাট্রাকটিভ মনে হয় তাহলে কিন্তু এই আর্টিকেলটা কিন্তু র্যাঙ্ক করার, শুধুমাত্র এই টাইটেলের জন্য র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। তো এটা আই ক্যাচি কিনা সেদিকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। যদি মনে করেন আই ক্যাচি, তাহলে অবশ্যই সেটা আপনাকে বিবেচনা করতে হবে যে আমার কন্টেন্টটা ইউআরএলটা টাইটেলটা কেমন আর কি।
এরপরে হচ্ছে ধরেন আমার যদি আই ক্যাচি হয় অবশ্যই এটা বেটার মানে প্লাস পয়েন্ট আর কি। এরপরে আমরা চেক করব কোন জায়গাটা, এরপর আমরা চেক করব হচ্ছে ইন্ট্রোডাকশনটা। ইন্ট্রোডাকশন কাকে বলে, আমরা প্রথমে যে কথাগুলো লিখি এই ইন্ট্রোডাকশনটা হচ্ছে উইনিং কিনা, অর্থাৎ এই ইন্ট্রোডাকশনটা পারফেক্ট কিনা। এই ইন্ট্রোডাকশনটা পড়ার পর ওভারঅল আর্টিকেলটা মানে এই আর্টিকেলটা পড়ার আগ্রহ জাগে কিনা, অর্থাৎ ইন্ট্রোডাকশনের উপর ভিত্তি করেই কিন্তু কম্পিটিটররা সামনে ডিসিশন নেয় যে পরের আর্টিকেলগুলো বা পরের লাইনগুলো পড়বে কিনা। তো যদি দেখেন এখানে খুব ভালো একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, যেটা পড়ার পর আমার মনে হয়েছে যে আমার আরও সামনে পড়া দরকার, এই টাইপের যদি ইন্ট্রোডাকশন দেখেন তাহলে অবশ্যই মনে করবেন যে এটা আপনার জন্য মানে এটা একটা পারফেক্ট মানে আর্টিকেলের একটা ভালো মানে প্লাস পয়েন্ট আর কি। মানে একটা কোয়ালিটি আর্টিকেলের কিন্তু এই বৈশিষ্ট্য থাকা দরকার, আমি সেগুলো একটু খেয়াল করছি। এরপরে হচ্ছে কভার এলএসআই কিওয়ার্ড, মানে এলএসআই কিওয়ার্ডগুলো কভার করেছে কিনা। এলএসআই কিওয়ার্ডগুলো কভার মানে করেছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে কন্টেন্টের ভিতরে যেতে হবে, আপনাকে দেখতে হবে যে এটা তো H2 ট্যাগ ইউজ করেছে, তো এরপরে তো এটার সাথে রিলেভেন্ট ইউজ করেছে কিনা, মানে রিলেভেন্ট কোনো কিওয়ার্ড ইউজ করেছে কিনা, তো সেই বিষয়ে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে সেই কোনো প্যারা করেছে কিনা, বা আপনি যদি একটা টাইটেল বা এখানে তো H2 ট্যাগ আছে, অন্য কোনো একটা H2 ট্যাগ যদি থাকে, যদি এটা কোয়ালিটি আর্টিকেল না, এটা জাস্ট পাবলিশ করার খাতিরে পাবলিশ করা হয়েছিল, তো যাই হোক এখান থেকে আমি কিছু কিছু বিষয় একটু দেখে বা টাইটেলগুলো দেখে বোঝার চেষ্টা করবো যেখানে রিলেভেন্ট টপিকগুলো সে কভার করেছে কিনা। যদি রিলেভেন্ট টপিকগুলো কভার করে তাহলে বুঝতে হবে যে এই আর্টিকেলটা কিন্তু পারফেক্ট বা ভালো একটা আর্টিকেল। এরপরে আছে যে প্রপার এইচ ট্যাগ। আমরা কিন্তু কোথাও হয়তো ওয়েবসাইটে এলিমেন্ট পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এইচ ট্যাগ কাকে বলে। এটাকে H1 ট্যাগ বলা হয়, এগুলোকে H2 ট্যাগ বলা হয়, ভিতরে আরও H3 ট্যাগ আছে। এই H3 ট্যাগ বা H2 ট্যাগ এগুলো দেখে মনে হচ্ছে কি না যে এই আর্টিকেলটা আসলে কোন কিওয়ার্ডকে ফোকাস করে লেখা হয়েছে, অর্থাৎ এই ট্যাগগুলো অর্থাৎ এই ট্যাগগুলো পড়লে মনে হয় কি ওভারঅল একটা সামারি পাওয়া যায় কিনা একটা আর্টিকেলের, অন্যদিকে আরও কিছু পাওয়া যায় কিনা যে এটা মানে একটা সামারি তো চেষ্টা করবেন, অন্যদিকে এই আর্টিকেল মানে এই ট্যাগগুলোকে রিলেভেন্ট মনে হয় কিনা সেদিকে কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনার আপাত দৃষ্টিতে এটা ভালো লাগে কিনা, আপনার কাছে রিলেভেন্ট মনে হয় কিনা সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে বুলেট পয়েন্ট আছে কিনা। আমরা বুলেট পয়েন্ট সম্পর্কে জানি যে বুলেট পয়েন্ট আছে, এখানে দেখি যে এই যে একটা বুলেট পয়েন্ট নাম্বার বুলেট পয়েন্ট ইউজ করেছি, আমরা চাইলে অন্য একটা ইউজ করতে পারি, তো নাম্বার বুলেট পয়েন্ট ইউজ করেছি যেহেতু এই ধরনের কোনো বুলেট পয়েন্ট ইউজ করেছি কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বুলেট পয়েন্ট কিন্তু অন্যতম র্যাঙ্কিং ফ্যাক্টর, তো সেই ধরুন মানে সেই জন্য হচ্ছে বুলেট পয়েন্ট আছে কিনা সেদিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এরপরে আরও কিছু পয়েন্ট আছে, সেটা হলো প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্ট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কয়েকটা জায়গাতে কিওয়ার্ডগুলো খেয়াল করবো যে এইখানে পারফেক্টভাবে কিওয়ার্ডগুলো প্লেস করা আছে কিনা। এক নম্বর দেখবো টাইটেলের ভিতরে কিওয়ার্ডটা মানে প্লেস করা আছে কিনা, মানে কিওয়ার্ডটা আছে কিনা, যদি থাকে এটা হবে একটা বেস্ট প্র্যাকটিস। অন্যদিকে H1 ট্যাগের ভিতরে আছে কিনা, অর্থাৎ টাইটেলের ভিতরে আছে কিনা সেদিকে কিন্তু খেয়াল করতে হবে। H2 ট্যাগের ভিতরে আছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আর একটা প্লেস আছে ইন্ট্রোডাকশনের প্রথম লাইনের ভিতরে আছে কিনা সেদিকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। ইন্ট্রোডাকশনের প্রথম লাইনে এটা অনেকে রাখতে পারে, অনেকে পারে না, অন্ততপক্ষে প্রথম লাইনে না থাকুক, অন্ততপক্ষে প্রথম প্যারায় যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। যদি প্রথম লাইনে রাখতে পারেন সেটা হবে বেস্ট প্র্যাকটিস। কিংবা কম্পিউটারে যদি দেখেন যে এটা আছে, তো এটা মনে করবেন যে এটা সে একটা ভালো প্র্যাকটিস করেছে আর কি। এরপরে আর কি আছে, আর হচ্ছে একটা ভালো কনক্লুশন দেওয়া আছে কিনা। কনক্লুশন মানে হচ্ছে একটা আর্টিকেলের কিন্তু একটা সামারি, ঠিক আছে, একটা আর্টিকেলের সামারি হচ্ছে কনক্লুশন। এই কনক্লুশনটা খুব ভালোভাবে দিয়েছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে রিলেভেন্ট ওয়ে, এখানে আরও অনেক কিছু অ্যাড করার দরকার আছে, আমি একটু মনে পড়েছে আমি অ্যাড করে ফেলি। এখানে লিঙ্কিং এরপরে হচ্ছে আচ্ছা এই আমি দুইটা আসলে 12টা পয়েন্ট এখানে উল্লেখ করে রাখি, আমি মনে পড়েছে আমি দুইটা পয়েন্ট একটু এখানে রেখে দিই। তো রিলেভেন্ট ওয়ে মানে ইমেজ ইউজ করেছি কিনা, যে অনেক সময় সুন্দর সুন্দর ইমেজ ইউজ করে, যে সেই অনেক সময় ছবি দিয়ে বোঝানো যায় যে এই ছবিটা দিলে এই পয়েন্টটা ডেসক্রাইব করতেছে, আর্টিকেল না পড়লে শুধুমাত্র ছবি দেখলেও হয়। তো রিলেভেন্ট সে ইমেজগুলো ইউজ করেছে কিনা, তো সেদিকে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি দেখেন রিলেভেন্ট করেছে তো সেটা হবে এই আর্টিকেলটার জন্য একটা প্লাস পয়েন্ট, বা একটা ভালো মানের আর্টিকেলগুলোর এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। এরপরে আমরা আরও কিছু খেয়াল করব, সেটা হলো সাইটে সঠিকভাবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো দেওয়া আছে কিনা। বিভিন্ন জায়গায় দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ইন্টারনাল লিঙ্ক দেওয়া নাই,
কোনো প্রকার ইন্টারনাল লিঙ্ক দেওয়া না, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আর কি। কম্পিউটার অ্যানালাইসিস করার সময় এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। কিন্তু দেখেন সব শেষে গিয়ে একটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং আছে হয়তো বা, একটু দেখি এটা ওপেন করে। হ্যাঁ, এটা একটা ইন্টারনাল লিঙ্কিং দেওয়া আছে, অর্থাৎ নিজেদের মধ্যে এই লিঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ অন্য একটা আর্টিকেলের সাথে বা অন্য একটা ক্যাটাগরির সাথে দেওয়া আছে, কিন্তু এখানে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই। তো এক্সটার্নাল লিঙ্ক যেহেতু নাই, তো সুতরাং এটা একটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যে কম্পিউটারে একটু উইক আছে এই এক্সটার্নাল লিঙ্কের দিক থেকে, সে সঠিক কোনো রেফারেন্স বা সঠিক কোনো আর্টিকেলকে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দেখায় নাই। এরপরে ফাইনালি আপনারা একটু ইএটিকে একটু নজর দিবেন। ইএটিকে নজর দিবেন অর্থাৎ কিভাবে নজর দিবেন, ওভারঅল একটু পড়ার চেষ্টা করবেন, ওভারঅল পড়ে একটু বুঝতে পারবেন, মানে বোঝার চেষ্টা করবেন যে এখানে যে বিষয়গুলো সে কভার করেছে সেই বিষয়গুলো আসলে যে একজন এক্সপার্ট যেভাবে একটা বিষয় বিশ্লেষণ করে তার বিশ্লেষণ আসলে ঠিক আছে কিনা, মানে আপনার দৃষ্টিতে মনে হয় কি যে এই আর্টিকেলটা সঠিকভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং সঠিকভাবে আর্টিকেলটা করা হয়েছে। যদি এমন মনে করেন তাহলে মনে করবেন যে এই আর্টিকেলটা ইএটি কভার করা হয়েছে। তো যদি এই ইএটি কভার করা হয়, অর্থাৎ আমরা তো জানি যে ইএটি এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্ট অর্ডিনেন্স, তো এই এত কিছু বিশ্লেষণ না করে আমরা শুধুমাত্র এতটুকু দেখব যে অর্থাৎ সকল প্যারাটারা এগুলো একটু আমরা এক ঝলকে পড়ার চেষ্টা করব। যদিও কম্পিউটারকে যত পড়বেন তত আপনার নলেজ বাড়বে এবং আপনার লেখার ক্ষমতা বাড়বে আর কি। তো আপনি একটু দেখবেন যে টোটাল আর্টিকেলটা এক্সপার্টনেসটা তার ফুটে উঠেছে কিনা বা সঠিকভাবে তথ্যগুলো দিয়েছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন। যদি মনে করেন যে সঠিকভাবে দিয়েছে তাহলে তার ইএটিটা এখানে এস্টাবলিশ করেছে। তো আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমরা এটা অন পেজ সেকশনে আলোচনা করব। তো আপাত দৃষ্টিতে আমরা যেহেতু কম্পিউটারে অ্যানালাইসিস করব, সুতরাং এই বিষয়টা, এই আপাতত এই 10টা বিষয় একটু মাথায় রাখেন, এই 10টা বিষয় মাথায় রাখবেন। এবং অন্যদিকে ব্যাকলিঙ্ক, কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এই দুইটা জিনিস, অর্থাৎ এই এপিসোডটা এবং আগের এপিসোডটা দুইটা একটু দেখার চেষ্টা করবেন। দুইটা এপিসোড দেখার পরে আর কি আপনারা কম্পিউটারটা খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবেন। তো এই দুইটা জিনিস বিশ্লেষণ করার পরে যদি মনে করেন যে আপনি এদের থেকে ভালো কিছু উপহার দিতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন, দেন আপনি কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন। আর যদি মনে করেন না যে এই কোয়ালিটি ব্যাকলিঙ্ক আপনার পক্ষে দেওয়া সম্ভব না, এই কোয়ালিটি আর্টিকেল আপনার পক্ষে দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে না হয় আপনাকে সেই আর্টিকেলটাকে স্কিপ করে যেতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের টপিক। তো টপিকটি কেমন লাগলো বা আমাদের লেকচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিয়মিত আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা। আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ার চেষ্টা করি, প্রতিটা আর্টিকেলের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো আপনাদের কাছ থেকে বেশি বেশি কমেন্ট, বেশি বেশি লাইক, শেয়ার আমাকে পরবর্তীতে ভালো ভালো ভিডিও করার আমাকে অনুপ্রেরণা দিবে। আর এছাড়া আর একটা কথা একটু বলে নিচ্ছি, যারা প্রো ব্যাচে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা সেখান থেকে প্রো ব্যাচের টাইম শিডিউল জেনে নেবেন এবং প্রয়োজন বোধে সেখান থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন, কবে, যদি বুঝতে না পারেন আর কি, কবে প্রো ব্যাচ শুরু হবে এবং কীভাবে জয়েন করতে যদি বুঝতে অসুবিধা হয়। তো এইভাবে আপনারা কিন্তু এই প্রো ব্যাচের সাথে জয়েন করলে সুবিধা হবে কি, আপনারা প্র্যাকটিক্যাল কিন্তু কাজগুলো করতে পারবেন। আর প্র্যাকটিক্যাল এবং থিওরি তো দুই বিষয়ে আমরা তো বারবার এই কথাটা বলি, আপনাদের জন্য অনেক সুবিধা হবে। প্রো ব্যাচের আয়োজন শুধুমাত্র করেছি আপনাদের জন্যই এবং এ বছর আমরা প্রায় 7টি প্রো ব্যাচ চালু করব বলে আমরা আশাবাদী এবং প্রতি প্রো ব্যাচে 50 জন করে থাকবে। তো আমরা চেষ্টা করব যে আপনাদের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, এবং প্র্যাকটিক্যালভাবে কাজ করতে হলে এবং প্র্যাকটিক্যাল নলেজ নিতে হলে অবশ্যই আপনাকে প্রো ব্যাচে আসতে হবে। তো সকল তথ্য তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।